আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। এই পর্যায়ে আমরা অনুপাত সমানুপাত সংক্রান্ত দুইটা প্রশ্ন আলোচনা করব। তোমরা কীভাবে মুহূর্তের মধ্যে প্রশ্ন দেখা মাত্রই সমাধান করতে পারবে সেই টেকনিক এখন শিখিয়ে দিব। তাহলে চলো আমরা আলোচনা শুরু করি। দেখো, প্রথম প্রশ্নে বলা আছে ক অনুপাত খ 3:4 এবং খ অনুপাত গ 6:7 হলে ক অনুপাত খ অনুপাত গ সমান সমান কত? এই ধরনের অঙ্কগুলো তোমরা জটফট মুহূর্তের মধ্যে কর ভালো। দেখো, শুরুতে আমরা কী করবো, 3:4 লিখবো, তার নিচে লিখবো কত? 6:7। ঠিক আছে, আমরা শুরুতে করবো কি, এটার সাথে গুণ করবো। কত আসে? 318। তারপরে এই করে যাবো 4×6 = 24। তারপর আবার নিচের থেকে নামবো 4×7 = 28। দেখো, এটা ক, এটা খ, এইটা আমার গ অনুপাতের মান হয়ে গেছে। এটা নিয়ম আছে, এটাকে আমরা ধগুণন পদ্ধতি বলি। তোমরা সুন্দর করে নোট করে রেখে দিতে পারো। তারপরে ভালো লাগলে টাইমলাইনে শেয়ার করে রাখতে পারো, যখন লাগে তখন দেখে নিতে পারবে। এখন পরীক্ষা হলে মনে করো আমার আছে কি গ অনুপাত ক, এখন তুমি কী করবা? হতাশ কিছুই তো নেই, এটা মান গ লিখে দাও 28। তারপরে ক মান কত? এই 18, লিখে দাও 18। এটা তোমার কি এই গ অনুপাত ক এর অ্যান্সার হয়ে গেছে। 2 নম্বর প্রশ্নে বলছে কি, দেখো ক অনুপাত খ 2:3 এবং খ অনুপাত গ 7:4 এবং গ অনুপাত গহ 5:1 হলে ক অনুপাত খ অনুপাত গ অনুপাত গ সমান সমান কত? আমরা এই চমৎকার বস্তুটা এখন মনোযোগ সহকারে শিখে নেব। দেখো, জটফট শর্টকাট টিপস তোমাদেরকে শিখিয়ে দিই, খেয়াল করো। প্রথমে লাগবে কি 2:3। শুরুতে আমরা লিখে দিতে পারি ক অনুপাত খ অনুপাত গ অনুপাত গহ। দেখো, আমরা প্রথমে ক অনুপাত খ 2:3, এই ক নিচে 2 লাগবা, খ নিচে 3 লাগবা। ঠিক আছে, তারপর আছে কি খ অনুপাত গ 7:4। তাহলে এই যে খর মান কত? 7 লেখো। তারপরে এই যে গর মান কত? 4 লেখো। ঠিক আছে, তারপরে দেখো কী আছে গ অনুপাত গহ। গ কত? গ আছে 5, গহ কত আছে? 1 বা 1 যাই বলো না কেন। ঠিক আছে, এখন আমার এই যে জায়গাগুলো খালি আছে, এই জায়গাগুলো খালি আছে, ওগুলো ফিল আপ করতে হবে। তা কঠিন কিছু না, একদম সহজ। খেয়াল করো, এখন দেখো আমার এই যে বক্সগুলো খালি রয়ে গেছে, এটা খালি জায়গা রয়ে গেছে, এটা খালি জায়গা রয়ে গেছে, এদিকে একটা রয়ে গেছে, এদিকে একটা রয়ে গেছে, এই যে কিন্তু 2টেই রয়ে গেছে। এখন এই খালি ঘরগুলো কীভাবে আমরা ফিল আপ করবো, এটাতে প্রশ্ন। দেখো, একদম সহজ। আমার এই যে খালি ঘরের বাম সাইডে প্রথম লাইনে সংখ্যাটা কী আছে? কাছাকাছি সংখ্যা কী আছে? 3 বা 3 আছে। তাহলে পরবর্তী সংখ্যাটা আমার এই 3 বা 3 দ্বারা ফিল আপ করতে হবে। দ্বিতীয় লাইনে আসো, দেখো এই সাইডে এই খালি হচ্ছে কাছাকাছি, দ্বিতীয় লাইনে কোন সংখ্যাটা আছে? 7 আছে বা 7 আছে। তাহলে এই জায়গাটা 7 দ্বারা পূর্ণ করতে হবে। দেখো, এই যে খালি জায়গাটা আছে, এই খালি বক্সের কাছাকাছি দ্বিতীয় লাইনে কী আছে? 4 আছে বা 4 আছে। তাহলে আমার কি এই জায়গাটা 4 দ্বারা ফিল আপ করতে হবে। এখন আসো তৃতীয় লাইনে দেখো 2টা বক্স খালি, কিন্তু বক্সের খালি জায়গার শেষে বা শুরুতে প্রথমে কাছাকাছি সংখ্যা কোনটা আছে? খালি জায়গায় কাছাকাছি আছে 5 বা 5। তাহলে এনে 5 দিয়ে পূর্ণ করতে হবে, এনে 5 দ্বারা পূর্ণ করতে হবে, অথবা বাংলায় বলতে পারো 5 দ্বারা পূর্ণ করতে হবে। আমাদের কিন্তু সাজানো শেষ, এটুকু বুঝলেই হয়ে যাবে। দেখো, এখন এইভাবে গুণ করো, কত আসে? 7 × 14, 5 কত? 70। ঠিক আছে, তারপরে গুণ করো 3 × 7 = 21, 5 × কত? 105। তারপরে এটা গুণ করো 3 × 4 = 12, 5 × কত? 60। তারপরে এটা গুণ করো 3 × 12, 12 × 12। দেখো, এটা ক অনুপাত খ অনুপাত গ অনুপাত গহ, এটা কিন্তু আমার অ্যান্সার হয়ে গেছে। আশা করি তোমরা এই টেক্সটটা বুঝতে পারছো। সবাই নোট করে প্র্যাকটিস করো, শেয়ার করে টাইমলাইনে রেখে দিয়ে আমাদের সাথে থাকো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ।